ফেসবুকটা খোলার সাথে সাথেই মানে এই যে তিশা, আখি, আহাদের এসব বাজে বাজে জিনিস চলে আসে, আমি তো বুঝতেই পারি না। এই কেউ বলবে আমার গলায় বাইট দেয় না, লাভ বাইট নিয়ে ওরা ঘুরে, আমার খারাপ লাগে। আরেকজনে বলবে তোর গলার মধ্যে লাইভ বাইট দিলে বুঝে যায় না, কারণ কি তোর গলা কালা, ঘাড় কালা। আরেকজনে বলবে তুই আমার বিপদের পাশে ছিলি না। এখন যে একজন একজনেরকে দোষাচ্ছ, তোমরা যখন একসাথে এত সুন্দর সুন্দর ভিডিও পোস্ট করতে, তখন তো কেউ একদিনও বলোনি যে এসব হয়েছে। হঠাৎ করে কি 2 দিনের মাথায় কি হলো যে আশিক জিন কোথা থেকে কালা জাদু চলে আসলো, আখি চলে গেল। আখি চলার পরে বলছে তোমরা লাভ বাইট নিয়ে ঘুরো, তার জন্য আমার এইসব দেখে সহ্য হয় না, আমি তো রোবট না। তো তুমি কি তখন রোবট ছিলা যখন একটা বিয়ে হওয়া লোকের সাথে সে সংসার করছে? হ্যাঁ, ওর সাথে বিয়ে করে নিয়ে এসেছিলে, তখন কি তুমি রোবট ছিলে? আচ্ছা, আমি আমি কাউকে বলছি না যে কে খারাপ কে ভালো কে ইসে। আমার কথা হয়েছে তোমরা যে এখন কি তোমাদের কি ফেসবুক ইয়া ইনস্টাগ্রাম ইয়া ইউটিউব থেকে কি আর্ন হচ্ছে না একসাথে ভিডিও বানিয়ে, যে এখন আলাদা আলাদাভাবে ভিডিও বানিয়ে আর্ন করবে বা এইসব ফালতু, তারপর হলো এইসব নিয়ে কথাবার্তা বলবে? নিজের তো একটা বিবেক থাকা দরকার। আমরা কি বলছি, পয়সা কামানোর জন্য মানুষের কতটা না নিচে নেমে যায়। আচ্ছা যাই হোক, কয়দিন আগে পলাশ সাহা ছিল, এখন হলো আখি, আহাদ আর তিশা, এই নিয়ে যে কতদিন দেখতে হবে। আমি পলাশ সাহারটাও দেখে দেখে আমার মাথা চাথা ঘুরিয়ে গেছিলো। এখন তিশা তিশা নাকি ওর ছোটো বউকে সরিয়ে দিয়েছে। আমার কাছে কেন মনে হয় সবের জায়গায় সবের ঠিকই আছে। হ্যাঁ, আহাদও আহাদের জায়গায় ঠিক আছে, তিশারও জায়গায় তিশা ঠিক আছে, আখির জায়গায়ও আখি ঠিক আছে। আর যদিও বলি সবার মধ্যে ভুল আর খারাপ থাকে, তোমরা সবাই মিলে যাও।